নমস্কার সকলকে, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। দিনটা ছিল রবিবার, সরস্বতী পুজো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পুজো শেষ, তো ছাদে এসেছি জামাকাপড় মেলার জন্য। তো এবার সরস্বতী পুজো দুদিন পড়েছে, আজকেও পড়েছে আবার সোমবারেও হবে। তো আমি এবার মেয়েকে হাতে খড়ি দিব, তার জন্য এখানে কোনো জায়গায় পুজো হচ্ছে না, সব রবিবারেই হবে। তো তার জন্য আমি বাড়ি যাব, তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি। আর এখানে মেয়ে আমার কাছে এটা ওটা কোনটা যেন চাচ্ছে, তো আমি সেটাই বলছিলাম কোনটা লাগবে। তো তারপর এখানে দেখো বৈশী ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, ওর বাবাও বৈশীকে খাইয়ে দিচ্ছে। এই ওদের ঘুমের থেকে উঠে ব্রেকফাস্ট করছে। হ্যাঁ, না ভাতটুকু খাও, ভাতটুকু খাও। 12টা। আর এখানে দেখো আমি বৈশীকে খাইয়ে বৈশীর বাবাকে খেতে দিয়ে, তো আমি তো উপোস ছিলাম, আমি তো খাইনি। তো আমি চলে এসেছি রেডি হবার জন্য। তো এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছি। ওই সোনাটাকে কত সুন্দর লাগতেছে। এই যে ক্যামেরাম্যান, মেয়ের ক্যামেরাম্যান, এই যে বাচ্চাটা। এই দেখো আমি মেয়েকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি। আর বৈশীর বাবা এখনো রেডি হয়নি, মেয়ের ছবি তুলছে, মেয়েকে পোস্ট শিখিয়ে দিচ্ছে। ওই দেখো ওর বাবা ক্যামেরাম্যান। আর এখানে পরে সব শেষে এই যে উনিও রেডি হচ্ছে। তো আমরা এখন যাব বৈশীর দাদু বাড়ি। তো বৈশীকে আজকে হাতে খড়ি দেওয়াবো, তো তার জন্য এত তোড়জোড়। তো এখানে ওর ঠাম্মা আর দাদুকে দেখাতে যাচ্ছে ওকে কেমন লাগছে সেজে গুছে। তো মেয়ে তো নড়ছেও না চড়ছেও না, শাড়ি পরেছে বলে কথা। মেয়েকে সবাই ডাকছে আসো কোলে নিই, কারো কোলেই যাবে না। এই যে ও একমাত্র ওর বাবা আর আমার কোলেই আসবে, কারণ ও বুঝতে পেরেছে যে আমরা ঘুরতে যাব। ও ভাবছে যদি ওকে ওর ঠাম্মির কোলে উঠলে ওকে যদি না নিয়ে যাই, তার জন্য ও কারো কোলেই যাচ্ছে না। আর এই যে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আর এই যে চলেও এসেছি। আর এখানে এসে দেখো বৈশী ওর মিমিদের পেলে আর কিছু লাগে না, তোমাদের তো অনেকবার ভিডিওতে বলেছি। তো ওর বড় মিমি এখানে পুজো দিচ্ছিল। তো আমার মেয়েও এখানে দেখো গোপালকে ফুল জল তুলসী পাতা সবই দিচ্ছিল। আর এখানে আমার বর যাবে না, আমি মা বোন বৈশী রেডি হয়ে পড়েছি। তো আমি আমার বরকে বলছিলাম চলো যাই, বেচারা আজকে রবিবার, বেচারা ছুটির দিন ছিল, একদিনই ছুটি পায়। তো আজকে বাড়িতে থাকলে উনি ঘুমোতো, তো আমার জন্য হলো ওনাকে আসতে হয়েছে শ্বশুর বাড়ি। তো ওটাই বলছিল যে আমার একটা দিনও রেস্ট নিতে পারি না। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি পুজো মণ্ডপে যাওয়ার জন্য। তো এখানে এসে দেখি যে এখনও পুরোহিত আসেনি। তো আমরা একটু বসেছিলাম, তারপর এই যে বৈশীকে নিয়ে তো আমার বাবার দোকান সামনে, তো বাবাকে দেখাতে যাচ্ছিলাম যে বৈশীকে কেমন লাগছে, কেমন সাজিয়েছি। বাবা অবশ্য বাড়িতে দেখেছে, তাও বৈশীকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর এসে দেখি পুরোহিত চলে এসেছে, তো সবাই পুজোর তোড়জোড় করছে। আর এখানে দেখো এই যে আমরা পুজো টুজো করে বাড়ি চলে এসেছি। বৈশীর বড় মানি ওর বাবাকে প্রসাদ দিচ্ছিল। তো আমরা সকলে উপাস ছিলাম, তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো আমরা তাড়াহুড়ো করে এসেই খেতে বসে পড়েছি। তারপরে এটা সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপস। তো আমরা সবাই বাড়ি চলে আসব। তো এখানে বাড়ি আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল। তো আমি বৈশীর বাবাকে বললাম তুমি মেয়েকে রেডি করো, তো আমি রেডি হচ্ছি। তো এখানে আমার বর মেয়েকে খাওয়ালো, রেডি করালো, আর আমি ওদিকে রেডি হচ্ছি। তোমরা এরকম কে কে পাগলির মতো বিয়ে বাড়ি যাও বলো তো আমাকে? আমার শরীর আর দিচ্ছিল না, তো আমি একদম সিম্পল একটা চুড়িদার আর সোয়েটার পরে রেডি হয়ে গিয়েছিলাম, যে বিয়েবাড়ি শুধু খেতে যাওয়ার উদ্দেশ্যেই গিয়েছিলাম, আর কোনো কিছু না। তো এখানে আমার বর বলল সোয়েটারটা চেঞ্জ করতে, তো আমি এখানে সোয়েটারটা চেঞ্জ করছিলাম। আর এই সোয়েটারটার মুখটা না খুবই ছোট, তো ঢুকছিল না। তো আমি বৈশীর বাবাকে বলছিলাম আমাকে একটু হেল্প করে দাও, আমি পারছি না। তো আমাকে সেটাই হেল্প করে দিচ্ছিল। আর এটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম যে তোমাকে কত মোটা দেখা যাচ্ছে।
আর এখানে দেখো আমি আমার বরকে বলছি আসো একটা ছবি তুলি আর ভিডিও করি। তো আমার বর এখানে আমাকে বলছিল যে এগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না, মানুষ কি বলবে। তো আমি সেটা নিয়ে একটু রাগারাগি হয়ে গেল আমাদের মধ্যে। আর এখানে দেখো আমার মেয়ে ঝাড়বাতি দেখে দেখাচ্ছিল আমাকে, মা ওটা কি। তো আমি মেয়েকে এখানে বোঝাচ্ছিলাম যে বাবা ওটা ঝাড়বাতি। তো ওটাই আমাকে বারবার করে জিজ্ঞাসা করছিল। তো আমাদের খাওয়া দাওয়ার ওখানে খুব ভিড় ছিল, তো আমরা এখানে বসেই টাইম পাস করতেছিলাম। তো এখানে আমার মেয়েকে দেখো এখানে চুপ করে বসে আছে পায়ের উপরে পা তুলে। তো ওর একটু ঘুম চলে এসেছিলো, বেচারা একটু ক্লান্ত ছিল তো। আর আমার মেয়ের ছোট দুষ্টুমি দেখো, ওর বাবাকে পেলে দুষ্টুমির ওর শেষ নেই। তো বাড়িতে এসে এই দেখো দুষ্টুমি করছে, ক্যামেরা সামনে নিলেই ও চোখ বন্ধ করে ফেলছে। তো আজকের মতো ব্লগটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে